নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো, বহু প্রতীক্ষার পর আজকে আমরা বলতে পারো যে ফাইনালি লীলা রয়ের যে প্র্যাকটিস সেটের বইটা রয়েছে আরআরবি এনটিপিসি পরীক্ষার জন্য সিবিটি 1 অর্থাৎ গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট দুটো ক্ষেত্রেই যেই তোমরা বইটাকে ব্যবহার করতে পারবে, তো সেই বইটার ফাইনালি আজকে ভিডিও চলে এসছে। তো এই বইটা প্রকাশিত হয়েছে খুব সম্ভবত গতকাল। তো আমি চেষ্টা করলাম যত তাড়াতাড়ি সম্ভব তোমাদেরকে বইটা সম্পর্কে একটা ধারণা তৈরি করে দেওয়ার। তো দেখো, এই বইটা কিন্তু বলতে পারো যে একমাত্র প্র্যাকটিস সেট বেঙ্গলি ভার্সনে এখনও পর্যন্ত প্রকাশিত হওয়া। তো পরবর্তীকালে হয়তো আরও অবশ্যই বই আসবে, প্র্যাকটিস সেটের বই আসবে, সেগুলো নিয়েও ভিডিও করব। তো যারা আজকে চ্যানেলে নতুন রয়েছে তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিও। তাহলে পরবর্তীকালে সব নতুন ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। এর পরবর্তীকালে রেলওয়ে পরীক্ষার এনটিপিসি পরীক্ষা সংক্রান্ত আরও অনেক ভিডিও তো অবশ্যই আসবে বই সংক্রান্ত। তো সেগুলোর জন্য তোমরা কিন্তু নোটিফিকেশন খুব সহজেই পেয়ে যাবে। তো দেখো, এই বইটা একটা প্র্যাকটিস বুকের বই বলতে পারো। পুরোপুরি এখানে লেখা রয়েছে ব্যাখ্যা সহ 2024-25, এবং এটা কিন্তু গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট মানে যে দুটো বলতে পারো ক্ষেত্রে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে, সে দুটো ক্ষেত্রে কিন্তু বইটা তোমাদেরকে হেল্প করবে। আচ্ছা, বইটার মধ্যে টোটাল 30টা সেট রয়েছে ব্যাখ্যা সহ, এবং এখানে কিন্তু আমাদের বিগত বছরের প্রশ্নোত্তর রয়েছে ব্যাখ্যা সহ, বেশ কয়েকটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেওয়া রয়েছে, এবং এখানে যে সিলেবাসটা সেটাও বলতে পারো উল্লেখ করা রয়েছে বাই লীলা রয় এবং চিফ এডিটর ডক্টর সুজয় কুমার শিকদার, ব্রাইট একাডেমি থেকে প্রকাশিত। আচ্ছা, বইটার যেটা থিকনেস আমি তোমাদেরকে দেখিয়ে দিই। খুব বেশি মোটা নয় বইটা, একটা 30টা প্র্যাকটিস সেট রয়েছে এবং কয়েকটা বলতে পারো যে প্রিভিয়াস ইয়ার দিয়ে যেরকম হতে পারে সেরকমই কিন্তু এটার বলতে পারো ভলিউমটা রয়েছে। বইটার ব্যাক সাইডটা তোমাদের দেখিয়ে দিই। দেখো, এখানে যে কটা বইয়ের ছবি দেখছো মোটামুটি কম বেশি সবগুলো বইয়ের ভিডিও এই চ্যানেলে রয়েছে। যদি না দেখে থাকো সেগুলো কিন্তু ভিজিট করে দেখতে পারো। পরবর্তীকালে এখানে রেলওয়ে গ্রুপ ডির যখন পরীক্ষা হবে তারও কিন্তু বলতে পারো নোটিফিকেশন বেরোলে পরে প্র্যাকটিস সেটের বই চলে আসবে। ঠিক আছে, আমরা এবার একটু বইটার যদি বলতে পারি যে বাইন্ডিং কোয়ালিটি কীরকম। দেখো, বইটার বাইন্ডিং কোয়ালিটি ভালো, বাইন্ডিং খারাপ নয়। মোটামুটি প্র্যাকটিস সেটের বইগুলো লীলা রয়ের লেখা বইয়ের বাইন্ডিং কোয়ালিটি ভালোই থাকে। আচ্ছা, বইটার যদি আমি পেজ কোয়ালিটির কথা বলি, দেখো পেজ কোয়ালিটি আমার কিন্তু এই বইটাতে তুলনামূলকভাবে একটুখানি মনে হয়েছে যে কোয়ালিটি একটু কমা লেগেছে। তবে পেজ কোয়ালিটি আরেকটু হয়তো বেটার করা যেত, কিন্তু সেটা প্র্যাকটিস সেটের বই যেহেতু খুব একটা প্রবলেম হবে না প্র্যাকটিস করার জন্য। তবে এটা টেক্সট বুক হলে কিন্তু এই পেজ কোয়ালিটি নিয়ে আমি একেবারেই স্যাটিসফাইড হতাম না। তো পেজ কোয়ালিটি আরেকটু ইমপ্রুভ করার অবশ্যই প্রয়োজন রয়েছে। আচ্ছা, এছাড়াও আমি যদি প্রিন্টিং কোয়ালিটি বলি, প্রিন্টিং কোয়ালিটি ভালো, মানে প্রিন্টিং কোয়ালিটি নিয়ে কোনো সমস্যা নেই, প্রিন্ট কিন্তু ঠিকঠাকই আছে। আচ্ছা, এবারে যদি আমি একটু বইটার ভেতরে চলে আসি, দেখো এখানে সেম বিষয়বস্তুগুলো লেখা রয়েছে। এখানে 30টা সেট, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন উইথ এক্সপ্লেনেশন রয়েছে। ঠিক আছে, এই সমস্ত বিষয়গুলো দেওয়া রয়েছে। যদি বইটার আমি একেবারে প্রিন্টেড প্রাইস যেটা সেটাতে চলে আসি, দেখো 400 টাকা প্রিন্ট রয়েছে। তো তোমরা এর উপরে কিন্তু 40 থেকে 45% মতো ডিসকাউন্ট পেয়ে যাবে। যে দোকান থেকে আমি বইটাকে নিয়ে এসেছি ফুলিয়া নিউজের বিনাপানি পুস্তকালয়, তোমরা চাইলে সেখান থেকে বইটাকে সংগ্রহ করতে পারো। সেখানে বইটার উপরে 42% ডিসকাউন্ট পেয়ে যাবে। এছাড়াও এই বইটার অনলাইন অর্থাৎ অ্যামাজনের যে পারচেস লিঙ্ক রয়েছে সেটা ভিডিও ডিসক্রিপশনে থাকবে, সেখান থেকে চেক আউট করে নিও। তোমরা সেই লিঙ্কে থেকে কিন্তু অ্যামাজন থেকেও পারচেস করতে পারবে, বা বিনাপানি পুস্তকালয় থেকে তোমরা অনলাইনেও কিনতে পারবে, অফলাইনেও কিনতে পারবে। সেই দোকানের যে ডিটেলস, ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে থাকবে, অবশ্যই কিন্তু সেখান থেকে চেক আউট করে নিও। আচ্ছা, দেখো পাবলিশড ইন সেপ্টেম্বর লেখা রয়েছে, মানে জাস্ট আর কি বলতে পারো গতকালই বইটা খুব সম্ভবত প্রকাশ হয়েছে। আচ্ছা, এই বইটার কিছু মানে বলতে পারো গুরুত্বপূর্ণ বিষয়বস্তু সেগুলো এখানে লেখা রয়েছে, বইটা কেমন কী হবে না হবে সেই ব্যাপারে। আচ্ছা, এখানে আমাদের দেখতে পাবো যে আমাদের যে পুরো সিলেবাস আরআরবি এনটিপিসি সিবিটি 1-এর মানে স্টেজ 1-এর, তো সেটার পুরো সিলেবাসটা এখানে দেওয়া রয়েছে, চাইলে একবার দেখে নিতে পারো। এবার যদি আমি চলে আসি সূচিপত্রে, বইটা সূচিপত্রটা যেটা রাখা হয়েছে সিম্পল সূচিপত্র, যেহেতু প্র্যাকটিস সেটের বই। দেখো এখানে লেখা রয়েছে প্র্যাকটিস বুক ব্যাখ্যা সহ 2024-25। এখানে ইন্ডেক্সের মধ্যে প্রথমে প্রিভিয়াস ইয়ার দেওয়া রয়েছে, টোটাল 5টা প্রিভিয়াস ইয়ার তোমরা এখানে পাবে, এবং ফুল লেন্থ প্র্যাকটিস সেট কিন্তু বলতে পারো যে মানে 25টা রয়েছে। যেহেতু এটা 5টা প্র্যাকটিস সেটকে ধরে এখানে কিন্তু 30 পর্যন্ত টানা। দেখো এইটা আমার মনে হয় যে 25টা প্র্যাকটিস সেট যদি এখানে লেখা হতো সেটা অবশ্যই ভালো হতো। এখানে 30টা লেখা রয়েছে, 30টা কিন্তু প্র্যাকটিস সেট নেই, 25টা প্র্যাকটিস সেট রয়েছে, আর বাকি 5টা রয়েছে প্রিভিয়াস ইয়ার। তো এখানে আরআরবি এনটিপিসি সিবিটি 1 এক্সাম, যেটা 21/1/2021 হয়েছিল, শিফট 2 রয়েছে, এটা দেখতে পাবে 21, এটা 22/1/2021 শিফট 1-এর কোশ্চেন, এটা 25/1/2021 শিফট 1, এটা 3/2/2021 শিফট 1 রয়েছে, 4/2/2021 শিফট 2-এর কোশ্চেন রয়েছে। তো লিমিটেড কোশ্চেনই দেওয়া রয়েছে, আরও বেশি কোশ্চেন দিলে অবশ্যই ভালো হতো প্রিভিয়াস ইয়ার। তবে প্রিভিয়াস ইয়ারের জন্য আলাদা একটা বই বেরিয়েছে, সেখানে তোমরা ওই জিকে এবং যেটা বলতে পারো সায়েন্সের পোর্শন সেটা নিয়ে তোমরা পাবে। সেখানে কিন্তু ম্যাথ বা রিজনিং নেই। তো ম্যাথ রিজনিং বেঙ্গলি ভার্সনে যদি মানে পেতে হয় সেক্ষেত্রে কিন্তু সেরকম সোর্স আমাদের এখনও পর্যন্ত নেই। আচ্ছা, দেখো আমরা যদি এবার প্র্যাকটিস সেটে চলে আসি, এখানে 1 নম্বর থেকে মানে 6 নম্বর থেকে তোমরা এখানে মানে যেটা আর কি বলতে পারো 30 নম্বর পর্যন্ত টোটাল 25টা প্র্যাকটিস সেট কিন্তু এখানে ফুল লেন্থ রয়েছে। আচ্ছা, এবার আমরা একটু মানে বলতে সূচিপত্র নয়, আমরা একটু দেখে নেব প্রেজেন্টেশন কেমন রয়েছে। প্রথমে যদি আমরা প্রিভিয়াস ইয়ারগুলো দেখি যে কীভাবে প্রেজেন্টেশন, দেখো প্রথমে এটা যে
যেই মানে শিফটটাও রয়েছে আর কি 21/1/2021 শিফট 2, এখানে দেখতে পাবে এই যে পরীক্ষাটা হয়েছিল সেই পরীক্ষার মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল, যেমন ধর ইতিহাস থেকে যে কটা প্রশ্ন এসেছিল সেগুলোকে আলাদা করে দেওয়া রয়েছে, ভূগোল থেকে আলাদা করে দেওয়া। তো এভাবে কিন্তু আমি দেখিয়ে দেবো পুরোটা আলাদা রয়েছে, মানে সাবজেক্ট ওয়াইজ জিনিসটাকে কিন্তু ভাঙা হয়েছে। এই জিনিসটা অবশ্যই ভালো, আমাদের একটা ভালো আইডিয়া হয়ে যাবে যে কোন সাবজেক্টের থেকে মানে কীরকম ধরনের প্রশ্ন এসেছে। তো দেখো এই যে প্রশ্নটা, কে দিল্লিতে সারাই-ই-আদল নামক বাজার চালু করেছিলেন বিশেষভাবে উৎপন্ন এবং রপ্তানিযোগ্য দ্রব্য প্রশাসন নির্ধারিত মূল্যে বিক্রয়ের জন্য? উত্তর হবে আলাউদ্দিন খলজি। এবং এই প্রশ্নটা সম্পর্কে যে উত্তরটা আমরা পাচ্ছি তার কিন্তু এখানে ব্যাখ্যা রয়েছে যে আলাউদ্দিন খলজির প্রতিষ্ঠিত কাপড়ের বাজার সারাই-ই-আদল নামে পরিচিত ছিল, এটি কাপড়ের ব্যবসা নিয়ন্ত্রণ এবং জালিয়াতি রোধ করার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। এরকম ব্যাখ্যা কিন্তু রয়েছে। তো এক্ষেত্রে দেখতে পাবে ইতিহাসের থেকে টোটাল 6টা প্রশ্ন এসেছিল, 6টা প্রশ্নেরই কিন্তু এখানে ব্যাখ্যা রয়েছে, ব্যাখ্যাগুলো ভালো আছে, ঠিক আছে। নাম মানে একমাত্র যে মানে শুধুমাত্র ব্যাখ্যা লিখে দেওয়া হলো তা কিন্তু নয়, এখানে প্রপার ব্যাখ্যা কিন্তু আমরা পাচ্ছি, ঠিকঠাক রয়েছে। আচ্ছা, না থাকলে অবশ্যই বলতাম যে নেই। আচ্ছা, এখানে দেখতে পাবে ভূগোলের মধ্যে যে কটা প্রশ্ন এসেছিল 7 নম্বর থেকে, সেই প্রশ্নগুলো এখানে দেওয়া রয়েছে। 7 এবং কম কোশ্চেনই ছিল, এখানে দুটো কোশ্চেন ছিল, দুটো কোশ্চেন রয়েছে। আচ্ছা, অর্থনীতির উপরে 9 নম্বর থেকে একেবারে তোমরা দেখতে পাবে এখানে কিন্তু আমাদের 16 নম্বর পর্যন্ত প্রশ্ন ছিল। তো সেই কটা প্রশ্ন এখানে দেওয়া রয়েছে এবং সেগুলোরও কিন্তু কম বেশি ব্যাখ্যা কিন্তু রয়েছে এখানে। এরপরে দেখতে পাবে ভৌতবিজ্ঞান, তার উপরে যে কটা প্রশ্ন এসেছিল, জীবনবিজ্ঞান থেকে যে দুটো কোশ্চেন এসেছিল, রসায়ন থেকে যে কটা কোশ্চেন এসেছিল। তো এনটিপিসি পরীক্ষাতে কিন্তু সায়েন্সের থেকে প্রশ্নের পরিমাণটা একটু কম থাকে। তো এখানে তোমরা এটা দেখলেই বুঝতে পারবে যে কোশ্চেনের কিন্তু মানে যেটা বলতে পারো পরিমাণ সেটা কিন্তু কম রয়েছে। তারপরে জেনারেল নলেজের থেকে যে প্রশ্নগুলো এসেছিলো সেগুলো এখানে দেওয়া, যেমন প্রখ্যাত হিন্দি সাহিত্যিক মুন্সী প্রেমচাঁদের মানে প্রকৃত নাম কী ছিল, ধনপত রায় ছিল, এবং তার সম্পর্কে এখানে কিন্তু বেশ কিছু লেখা, যেমন গোদান মুন্সী প্রেমচাঁদের লেখা, এই সমস্ত বিষয়বস্তুগুলো দেওয়া রয়েছে। জেনারেল নলেজ থেকে যে কটা প্রশ্ন এসেছিলো অনেকগুলো কোশ্চেনই থাকে রয়েছে। তারপর এখানে পলিটির উপরে দেখতে হবে যে কটা কোশ্চেন এসেছিলো দেওয়া রয়েছে। ভারতীয় সংবিধানে কতগুলি অংশ রয়েছে অক্টোবর 2020 সাল অনুযায়ী পর্যন্ত আর কি। তারপরে এখানে রিজনিংয়ের থেকে যে কটা প্রশ্ন এসেছিলো দেখতে পাবে, এবং রিজনিংয়ের যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু ব্যাখ্যা করে দেওয়া আছে। দেখো উত্তর এখানে কিন্তু ব্যাখ্যা করে প্রত্যেকটা বলতে পারো সলিউশন করা রয়েছে, ঠিক আছে। রিজনিং থেকে যে কটা কোশ্চেন ছিল দেখতে পাবে প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর করে ব্যাখ্যা রয়েছে। দেখো এই যে ব্রাইট একাডেমির প্র্যাকটিস সেট যেগুলো হয় লীলারয়ের, সেগুলোর কিন্তু ব্যাখ্যা অবশ্যই ভালো থাকে, ব্যাখ্যার জন্য বইগুলো খুব ফেমাস আর কি। এখানেও কিন্তু প্রত্যেকটা রিজনিংয়ের ব্যাখ্যা খুব ভালো রয়েছে। এবারে যদি ম্যাথে চলে আসি, ম্যাথের থেকে যে সমস্ত অঙ্কগুলো এসেছিলো সেগুলো সব এখানে করে দেওয়া রয়েছে, দেখতে পাবে এই যে 68 নম্বর থেকে ম্যাথ রয়েছে আপ টু 100 নম্বর পর্যন্ত, এবং প্রত্যেকটাই দেখতে পাবে অঙ্কের কিন্তু এখানে বিস্তারিতভাবে সমাধানগুলো করে দিয়েছে। তো সমাধান আমি বলবো যে ঠিকঠাক রয়েছে, কিছু কিছু গতানুগতিক পদ্ধতি অবলম্বন করা হয়, কিছু কিছু ক্ষেত্রে স্মার্ট অ্যাপ্রোচও রয়েছে। তো সব মিলিয়ে মিশিয়ে বলতে পারো যে প্রিভিয়াস ইয়ারের সলিউশনের যেরকম হতে পারে আর কি মোটামুটি সেরকমই দেওয়া। আমার মনে হয় না খুব একটা সমস্যা কিছু হবে, তবে একটা দুটো বুঝতে প্রবলেম হলে সেটা তো মানে হতেই পারে, যাদের অঙ্কে দুর্বলতা রয়েছে একটা দুটো বুঝতে প্রবলেম হতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে অবশ্যই অঙ্ক খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, এরপর দেখতে পাবে যেই সেটটা রয়েছে এখানেও দেখতে পাবে এটা 22/1/2021 শিফট 1-এর কোশ্চেন। ইতিহাসের উপরে যে কটা প্রশ্ন এসেছিলো এখানে দেওয়া রয়েছে, জিওগ্রাফিরগুলো দেওয়া রয়েছে। এখানে ভৌতবিজ্ঞানের যে প্রশ্নগুলো, মানব শরীরের কোন অংশ ইলিয়াম, এটা হচ্ছে ইস্টিয়াম এবং পিউবিসের সংমিশ্রণে তৈরি, এটা হচ্ছে নিতম্বের হাড় হবে, হিপবোন যেটাকে বলা হয়। তো সেগুলো সম্পর্কে ব্যাখ্যা রয়েছে। তারপরে নিম্নলিখিত কোনটি হচ্ছে বায়োডিগ্রেডেবল, যেমন প্ল্যান্টস বায়োডিগ্রেডেবল, তার ব্যাখ্যা রয়েছে রসায়নের। জেনারেল নলেজের প্রশ্ন এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে, যতগুলো প্রশ্ন এসেছিলো। পলিটির কোশ্চেনগুলো দেওয়া রয়েছে। তারপরে এগুলো তো ব্যাখ্যা দেখতে পাবে, রিজনিংয়ের প্রত্যেকটারই খুব সুন্দর করে ধরে ধরে ব্যাখ্যা করে দিয়েছে, যে জিনিসটা কিন্তু আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লাগে এদের এই বইগুলোতে। এটা কিন্তু সত্যিই রয়েছে, খুব সুন্দর করেই করা রয়েছে। এবং শুধুমাত্র রিজনিং বা যে ম্যাথই ব্যাখ্যা তা নয়, তার পাশাপাশি জিকের প্রত্যেকটা প্রশ্ন, সায়েন্সের প্রত্যেকটা প্রশ্নের কিন্তু বলতে পারো বিস্তারিত ব্যাখ্যা আছে। তো প্রিভিয়াস ইয়ার সম্পর্কে আমি খুব একটা বেশি কিছু বলছি না, যেহেতু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুণগতমান প্রশ্নের অবশ্যই ভালো রয়েছে। যেমন ব্লু ভিট্রিয়লের রাসায়নিক নাম কি, কপার সালফেট, শব্দের প্রাবল্য পরিমাপের একক কি, ডেসিবেল, ঠিক আছে। তো দেখো এখানে ইতিহাস থেকে যে কটা 5টা কোশ্চেন এসেছিলো, এখানে জিওগ্রাফি থেকে আবার একটু বেশি ছিল, মোটামুটি বলতে পারো 4-5টা কোশ্চেন ছিল। যেমন রসায়ন থেকে একটা এসেছিলো, অর্থনীতি থেকে একটা ছিল এই শিফটের মধ্যে। তো এগুলো ভ্যারি করে, কোনো শিফটে একটু কম বেশি থাকে, তো সেভাবে কিন্তু এটাও দেওয়া রয়েছে, ঠিক আছে। এগুলো দেখতে পাচ্ছ ব্যাখ্যাগুলো কিন্তু যথেষ্ট পরিমাণেই করে দেওয়া রয়েছে, এবং কিছু কিছু রিজনিংয়ের ক্ষেত্রে ছবি এঁকে জিনিসগুলোকে বোঝানো। এটা আরেকটা শিফটের কোশ্চেন, 3/2/2021 শিফট 1-এর কোশ্চেন। দেখো ইতিহাস থেকে যে কটা প্রশ্ন এসেছিলো এখানে দেওয়া রয়েছে। বেঙ্গল গেজেট সংবাদপত্রটির প্রতিষ্ঠাতা কে ছিলেন, ঠিক আছে, দেখো জে.কে হিকি মানে জেমস অগাস্ট হিকি। তারপরে কিন্তু এটা এখানে সলিউশন আছে। দেখো এই রসায়নের এটা আবার বক্সটা নিচে নেমে গেছে, যাই হোক মানে মনে হয় সাজানো গোছানোতে প্রবলেম হয়েছে ডিটিপিতে কোনো রকম। কম্পিউটারের থেকে কোশ্চেন এসেছিলো, দেখো এটা এখানে রয়েছে, কম্পিউটার থেকে অনেকগুলো কোশ্চেন আবার এই শিফটে ছিল। পলিটির কোশ্চেন রয়েছে। তারপরে কিন্তু এভাবেই বলতে পারো এগুলো ম্যাথ এবং যে রিজনিং তার ব্যাখ্যা আছে। বিভিন্ন চ্যাপ্টার থেকে অঙ্ক আসে, সেই চ্যাপ্টারগুলোর অঙ্কগুলো এখানে দেওয়া রয়েছে, মানে পার্টিকুলার সেই শিফটে যেগুলো এসেছিলো
এটাও দেখতে পাবে, আর একটা শিফটের প্রশ্নপত্র রয়েছে এখানে। তো এইটা আমি আর খুব বেশি কিছু দেখাচ্ছি না, কারণ যেহেতু প্রিভিয়াস ইয়ার এর প্রেজেন্টেশন প্রত্যেকটাতে একই রকম মানে প্রেজেন্টেশন রয়েছে, এবং কোশ্চেনের তো অবশ্যই এক একটা শিফটে এক এক রকম প্রশ্ন ছিল। আচ্ছা, এখান থেকে আমাদের যেটা শুরু হচ্ছে সেটা হচ্ছে প্র্যাকটিস সেট অ্যান্সার উইথ এক্সপ্লেনেশন। তো দেখো এই বইটার মধ্যে আমার যেই জিনিসটা মানে কয়েকটা ভালো লাগার জায়গা তো আমি বললাম যে এটা আমার ভালো লেগেছে। তো যেই জিনিসটা আমার ভালো মানে মনে হতো যে আর একটা কিছু অ্যাড করলে ভালো হতো, সেটা হচ্ছে এখানে 25টা যেহেতু প্র্যাকটিস সেট রয়েছে, এই প্র্যাকটিস সেটের পরিমাণটা কিন্তু মোটামুটি 35টা থেকে 40টা কিন্তু করা যেতে পারতো, মানে নিমেষেই করা যেতে পারতো, যেহেতু এটা অনেকগুলো শিফট জুড়ে পরীক্ষা হয় বা অনেক মানে বড় একটা পরীক্ষাই বলতে পারো এনটিপিসি। তো আরও যদি বেশ কিছু প্র্যাকটিস সেট দেওয়া হতো এবং এর পাশাপাশি যদি জিকের ওপর আলাদা করে কিছু সেট দেওয়া হতো বা সায়েন্সের ওপরে যদি আলাদা করে কিছু সেট দেওয়া হতো, সেটা কিন্তু বলতে পারো বইটার গুণগত মান আরও বেটার করতো। ঠিক আছে, তো যাই হোক সেটা নেই যখন, তো সেটা হলে অবশ্যই ভালো হতো। এবার আমি যদি প্র্যাকটিস সেটে চলে আসি যে কেমন কি প্রশ্ন প্র্যাকটিস সেটে রয়েছে, তো দেখো আমরা এখানে দেখতে পাবো যে মানে মিক্সড ফরম্যাটে কিন্তু দেওয়া, ঠিক আছে, মানে একটা রিজনিং, একটা বলতে পারো ম্যাথের কোয়েশ্চেন, একটা জিকের প্রশ্ন, একটা সায়েন্সের প্রশ্ন, এভাবে কিন্তু মিলিয়ে মিশিয়ে এখানে রয়েছে। এবং এর মধ্যে যে ধরনের প্রশ্নগুলো দেওয়া রয়েছে, যে ধরনের প্রশ্ন আর কি, যেই প্রশ্ন বলবো না, তাহলে তো এমন তো বলা যায় না যে তুমি এই বই থেকে প্র্যাকটিস করে গেলে তোমার সেটে তুমি মানে তোমার শিফটে তুমি কমন পাবে, সেটা কখনো বলা যায় না। তো যেই ধরনের প্রশ্ন রয়েছে সেটা কিন্তু এক্সাম ওরিয়েন্টেড প্রশ্ন রয়েছে, তোমরা দেখলে পরে ব্যাপারটা কিন্তু বুঝতে পারবে। দেখো প্রথমে রয়েছে এখানে বঙ্গভঙ্গের ঘোষণা প্রথম কোথা থেকে করা হয়েছিল। আচ্ছা, ইতিহাসের প্রশ্ন, ডান্ডি মার্চকে রামের বনবাস যাত্রার সঙ্গে কে তুলনা করেছেন? ভালো প্রশ্ন কিন্তু এটা। নিচের কোন ভগ্নাংশটি 3/4 থেকে বড় এবং 5/6 থেকে ছোট? ম্যাথের এই ধরনের প্রশ্ন আসে। জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথম মুসলিম প্রেসিডেন্ট কে ছিলেন? তারপরে দেখতে পাবে এখানে যেমন দিয়েছে নিম্নের সঠিক বিকল্পটি বেছে নিয়ে সিরিজটি সম্পূর্ণ করো, মানে একটা সিরিজ দিয়েছে। তারপরে এখানে দেখতে পাবে বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠার সময় দিল্লির সুলতান কে ছিল? এখানে দেখতে পাবে যে একজন দোকানদার এত টাকা দামের ওপর একটি ওয়াশিং মেশিনে পরপর 3টি ছাড় দেওয়ার অফার দেন এবং যার ফলে দাম হয় এত টাকা। যদি ছাড়গুলো যথাক্রমে এত 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 হয় তবে এক্সের মান কত, মানে 3 নম্বর যে ছাড়টা দিয়েছিল সেটা কত হবে। তারপরে দেখতে পাবে এই যে প্রশ্নটা রয়েছে, ব্রিটিশ জেনারেল যিনি পোর্টোনোভোর যুদ্ধে হায়দার আলীকে পরাজিত করেছিলেন, ভালো প্রশ্ন রয়েছে, এটাও আমাদের ইতিহাস থেকে রয়েছে। পৃষ্ঠটান সম্পর্কে নিচের কোন তত্ত্বটি ঠিক? এটা যেমন এটার মান নির্ণয় করতে দিয়েছে। তারপরে এই যে প্রশ্নটা, যদি এর বেতন বি এর চেয়ে 30% কম হয় তবে বি এর থেকে কত শতাংশ বেশি হবে। তারপরে এখানে দেখো রিজনিংয়ের উপরে এখানে একটা কোশ্চেন রয়েছে, ঠিক আছে, নিম্নের কোনটি স্ট্রেঞ্জার গ্যাস? এটা সায়েন্সের প্রশ্ন। তারপরে দেখো রিজনিংগুলো কিন্তু যথেষ্ট লেন্দি রিজনিং রয়েছে, যেরকম থাকে ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? এটা অ্যাসকর্বিক অ্যাসিড। তো এইরকম কিন্তু বেশ কিছু ভালো ভালো প্রশ্ন তোমরা মিক্সড ফরম্যাটে পাচ্ছ এখানে। দেখো এই যে প্রশ্নটা, নিচের কোনটি উদ্ভিদের বৃদ্ধিতে বাধা সৃষ্টি করে? তারপরে নিচের কোনটি জল অপেক্ষা হালকা ধাতু? তারপরে এখানে দেখো সাইন প্লাস কস মানে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 2 হয় তবে এটার মান নির্ণয় করতে দিয়েছে। তারপরে বলছে দেখো এই যে 6 জন মহিলা PQRS এইরকম বৃত্তের চারপাশে, মানে বলতে পারো যে টেবিল অ্যারেঞ্জমেন্টের মতো যেগুলো থাকে সেগুলো দেওয়া রয়েছে। নিচের কোন তত্ত্বটি ডারউইন সম্পর্কিত? এটা যেমন একটা শূন্যস্থান পূরণ করতে দিয়েছে। এখানে দেখতে পাবে যে বলছে যে যদি নিজে সঠিক কোনটা সেটা বের করতে হবে এখান থেকে। তারপরে রিজনিং থেকে কিন্তু ভালো ভালো প্রশ্ন রয়েছে, যেমন এইটা, নিম্নের বিকল্পগুলি থেকে সঠিক বিকল্পটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো, মানে মিসিং নাম্বার বলতে পারো, লুপ্ত সংখ্যা নির্ণয় দেওয়া রয়েছে। এটাও তাই, শূন্যস্থান পূরণ, লুপ্ত সংখ্যা নির্ণয়। নিচের কোন রাজ্যটিতে বিধান পরিষদ বর্তমান রয়েছে? পলিটির কোয়েশ্চেন। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা কত সালে চালু করা হয়েছিল? তারপরে এই যে ভারতের সর্বোচ্চ আইন প্রণয়নকারী সংস্থার নাম কি? এই যে কোশ্চেনটা, দুটি সমান্তরাল রেখাকে একটি ভেদক ছেদ করে যায়, একই পাশে দুটি অভ্যন্তরীণ কোণ 2:3 অনুপাতে থাকে, তাহলে দুটি কোণের মধ্যে বৃহত্তর কোণ কোনটি? তো যে সমস্ত অধ্যায় থেকে অঙ্কতে প্রশ্ন আসে সেরকম কিন্তু বিভিন্ন অধ্যায় থেকে তোমরা কিন্তু প্রশ্ন এখানে দেখতে পাবে রয়েছে, ঠিক আছে। এই যে এটা দেখতে পাবে, নিম্নের বিকল্পগুলি থেকে সঠিক বিকল্পটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো, এটাও মিসিং নাম্বার রয়েছে। তারপরে দেখতে পাবে দেখো লিনাক্স অপারেটিং সিস্টেমের জনককে, কম্পিউটারের প্রশ্ন। এখানে বিবৃতি, তারপরে তোমার হচ্ছে এখানে যুক্তি তুলে দিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে, যেরকম দেখবে রেলের পরীক্ষাতে থাকে। তারপরে এই যে বলতে পারো অঙ্কটা রয়েছে, বলছে 2 অঙ্কের এক সংখ্যার 1/3 তার পরবর্তী সংখ্যার 1/4 অপেক্ষা 1 বেশি, সংখ্যাটি কত? তারপর নিচের কোন দেশটি সার্কের অন্তর্ভুক্ত নয়? তারপরে এই যে জায়গাটা বিকল্প নির্ণয় করতে দিয়েছে, ঠিক আছে, এটাও তোকে পার্সেন্টেজের উপর অঙ্ক রয়েছে এখানে। যেমন এখানে দেখতে পাবে তোমরা, এটা যেমন দেওয়া রয়েছে বলতে পারো যে ডেটা ইন্টারপ্রিটেশন থেকে কোনো শহর থেকে প্রবেশিকা পরীক্ষায় বিফল হওয়া ছাত্রের সংখ্যা কত? এখানে একটা চার্ট দেওয়া রয়েছে প্রথমে, তার বেসিসে আমাদের কিন্তু এগুলো সব করতে হবে, ঠিক আছে। খুব সুন্দর এগুলো, মানে করতেও ভালো লাগে এবং এগুলো কিন্তু রেলের পরীক্ষাতে দেয়। আচ্ছা, ভীমসেন যোশী নিচের কোন ক্ষেত্রটির সঙ্গে জড়িত ছিলেন? তারপরে দেখো এই যে বিবৃতি দেওয়া রয়েছে, ঠিক আছে, বলছে নিচে বিবৃতি থেকে উপসংহার করা যাবে না, যে বিকল্প নির্বাচন করুন। এখান থেকে দেখো বিবৃতি রয়েছে, উপসংহার রয়েছে, এই ধরনের কিন্তু কনসেপচুয়াল জিনিসপত্র পরীক্ষাতে থাকে। তারপরে নিচের টেবিলে 2 জন ছাত্রী মুনমুন এবং আলোর বিভিন্ন বিষয়ে প্রাপ্ত নম্বর উল্লেখ করা রয়েছে এবং এইটার বেসিসে দেখো এখানে তোমাকে কিন্তু উত্তর করতে হবে, ঠিক আছে, এরকম দেওয়া আছে। তারপরে এই ধরনের রিজনিং সেগুলো দেখতে পাবে, আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। তো টোটাল এখানে দেখো যে 100টা কোশ্চেনই কিন্তু রয়েছে। এখানকার কোশ্চেন যদি খেয়াল করো, তো সম্প্রতি কবে ইন্টারন্যাশনাল ডে অফ ফরেস্ট পালিত হলো? অ্যান্টি রেডিয়েশন সুপারসনিক ক্ষেপণাস্ত্র রুদ্রাম 2 এর সফল উৎক্ষেপণ করলো কোন দেশ? এরকম প্রশ্ন কিন্তু রয়েছে। কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন কিন্তু তোমরা পাবে, যেমন এই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মানে কোন দেশ থেকে অর্ডার অফ দি
ড্রগ গ্যালপোতে ভূষিত হয়েছেন। তো কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নও কিন্তু কভার করা আছে। তারপরে দেখতে পাবে এখানে কিন্তু প্রত্যেকটা প্রশ্নের তোমরা ব্যাখ্যা পাবে, ঠিক আছে। জিকের প্রশ্ন দেখতে পাবে, কিছু কিছু ক্ষেত্রে জিকের প্রশ্নের ব্যাখ্যা একটুখানি পরিমাণ কম রয়েছে, মানে 1 লাইনের ফরম্যাটে বা 2 লাইনের মধ্যে ছেড়ে দেওয়া রয়েছে, সেটা একটু বেশি দিলে অবশ্যই ভালো হতো। এবং তার পাশাপাশি কিন্তু অন্য ম্যাথের কথা যদি বলি বা রিজনিংয়ের কথা বলি, সেগুলোর কিন্তু দেখতে পাবে এখানে প্রত্যেকটার কিন্তু সুন্দর করে ব্যাখ্যা করা আছে। মানে অ্যাটলিস্ট তোমরা যে প্রত্যেকটার মানে একটা আইডিয়া পেয়ে যাবে যে এটা এভাবে হয়েছে বা এই ম্যাথটা এভাবে করতে হবে, এই অ্যাপ্রোচে করতে হবে, সেটা নিয়ে কিন্তু একটা ধারণা তোমরা পাবে। টোটাল এখানে দেখতে পাবে যে 96 থেকে 100 পর্যন্ত। যেমন দেখো এই কোশ্চেনগুলোর কোনো ব্যাখ্যা কিন্তু সেই অর্থে করা নেই, জিকের কোশ্চেনগুলোর কথা বলছি। বাকি কিন্তু আমরা 100টারই কিন্তু এখানে ব্যাখ্যা মানে অ্যান্সারের যে জায়গাটা সেখানে কিন্তু পেয়ে যাচ্ছি। তো এরপরে দেখতে পাবে এটা আরআরবি এনটিপিসি স্টেজ 1, এটা প্র্যাকটিস সেট 2 দেখতে পাবে। এখানেও বেশ কিছু প্রশ্ন ভালো ভালো রয়েছে, যেমন কয়েকটা যদি একটু পড়ি। ভারতীয় সংবিধানের কোন ধারায় মানে প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের উল্লেখ রয়েছে? সেবির প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? তারপরে আরিয়ান মিউচুয়াল ফান্ডে এত টাকায় বিনিয়োগ করে যেটি তার বার্ষিক আয় 17%, তার মাসিক আয় কত? ভালো ভালো প্রশ্নই কিন্তু আছে। দেখো যে ধরনের প্রশ্ন বিগত বছরে এসছে সেই ধরনের বা সেই টাইপের প্রশ্নই কিন্তু দেওয়া রয়েছে। তোমরা যদি প্রিভিয়াস ইয়ার ঘেটেও থাকো দেখলে কিন্তু বুঝতে পারবে। দেখো মহলরি ব্যবস্থাকে শুরু করেছিল। তারপরে দেখো এই যে রিজনিংগুলো দেয়, কোনো সংকেত অনুযায়ী লাল যদি সাদা হয় এবং সাদা যদি কালো হয়, কালো যদি বাদামি হয়, বাদামি যদি সবুজ হয়, সবুজ যদি নীল হয়, নীল যদি বেগুনি হয়, তবে দুধের বর্ণ কী? ঠিক আছে, এগুলো খুব ভালো প্রশ্ন। রাজা রামমোহন রায় নিম্নলিখিত কোন সালে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেছিলেন? এই কোশ্চেনটি ইতিহাসের থেকে রয়েছে। তারপরে দেখতে পাবে এখানকার যদি একটা কোশ্চেন দেখা রয়েছে, বলছে নিম্নলিখিত কোন নদীটি অমরকণ্টক শৃঙ্গ থেকে উৎপত্তি লাভ করেছে? তারপরে এটা আম্বেদকর এ লাইফ গ্রন্থটির রচয়িতাকে, মানে বুকস অ্যান্ড অথর থেকে, এগুলো সব স্ট্যাটিকের মধ্যে পড়ে। তারপরে যেমন এই যে কোশ্চেনটা, আমজাদ আলী খান নিম্নলিখিত কোন বাদ্যযন্ত্রের সঙ্গে সম্পর্কিত? তারপর এখানে যেমন শূন্যস্থানে নিম্নের সঠিক বিকল্পটি বসাও করতে দিয়েছে। পিএনআর বলতে কি বোঝানো হয়? নিম্নলিখিত কোন দিনটিতে জাতিসংঘে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়? আচ্ছা, এখানে যেমন এই যে দেখতে পাবে আরেকটা দেওয়া হয়েছে নিচের টেবিলে 4টি গ্রামের লোক সংখ্যা এবং শিক্ষিত অশিক্ষিতের অনুপাত দেওয়া রয়েছে। এবং এখান থেকে দেখো এটা ডেটা একটা দেওয়া হলো। তারপরে এখানে 4টি গ্রামের মোট শিক্ষিত লোকের সংখ্যা কত বের করতে বলেছে। নিচের পাই চারটিতে একটি পরিবারের ডিগ্রি অনুযায়ী খরচ বন্টন দেওয়া রয়েছে, ঠিক আছে। এর উপরে দেখো এখানে উত্তর বের করতে দিয়েছে। এটা ভারতের কোথায় স্ম্যাশ অ্যান্ড বার্ন কৃষি কুরুয়া নামে পরিচিত? ভালো প্রশ্ন। লুডো ছক্কার উপরে প্রশ্ন রয়েছে, বিপরীত দিকে কী থাকবে? তো এরকম কিন্তু বেশ সুন্দর সুন্দর কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি। দেখো এইখানে রয়েছে রক্তে হিমোগ্লোবিনের মধ্যে অবস্থিত ধাতুটা কী? স্ট্র্যাটোস্ফিয়ারের ওজোন স্তরের ক্ষয়ের জন্য মূলত দায়ী কোন গ্যাস? তারপরে দেখতে পাবেন নিম্নলিখিত কোনটি হৃৎপিণ্ডের রোগ নির্ণয়ে ব্যবহৃত হয়? সায়েন্সের কোশ্চেন যেগুলো আছে সেগুলো কিন্তু ভালো প্রশ্নই দেওয়া রয়েছে। একই চাপ এবং তাপমাত্রার সমায়তন সকল সংখ্যক গ্যাসের কী হবে? ঠিক আছে, তেজস্ক্রিয়তার একক কী? তারপরে যেমন এখানে দেখতে পাবে প্যারিস অলিম্পিক 2024 রিসেন্ট কোশ্চেন, হকি ইভেন্টে কোন দেশ ব্রোঞ্জ পদক জিতেছে? সম্প্রতিকে 2023 সালে সরস্বতী সম্মানে ভূষিত হলেন? ঠিক আছে, এটা প্রভা বর্মা উত্তর হবে, কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। তো এইরকম কিন্তু প্রশ্নগুলো রয়েছে এবং সেগুলো তোমরা এখানে যেরকম ব্যাখ্যা দেখতে পাবে রয়েছে, রিজনিংগুলো সুন্দর করে করে একদম ড্রয়িং করে করে দিয়েছে, বুঝিয়ে দিয়েছে জিনিসগুলো। তাছাড়া জিকের ক্ষেত্রেও রয়েছে কম বেশি ব্যাখ্যা আছে। কিছু কিছু ক্ষেত্রে বলতে পারো যে শর্টেই দেওয়া রয়েছে ব্যাখ্যা, বা কিছু কিছু যেমন এরকম ভালো রয়েছে। যেমন উত্তর হবে রাজস্থান, ঘুমার রাজস্থানের ঐতিহ্যবাহী একটি লোকনৃত্য, ভিল উপজাতি সর্বপ্রথম দেবী সরস্বতীর পূজার জন্য এটি পরিবেশন করেছিল। এরকম ব্যাখ্যা কিন্তু রয়েছে। টোটাল এই যে 100টা পর্যন্ত আমরা কিন্তু এখানে ব্যাখ্যা দেখতে পাচ্ছি রয়েছে। এটা হচ্ছে বলতে পারো প্র্যাকটিস সেট 3 যেটা, সেটা রয়েছে ইমেলের মধ্যে হর্ষ শব্দটির অর্থ কী? তারপরে যেমন বেলজিয়ামের ওয়াইপ্রেস অবস্থিত বিখ্যাত টাউন হলের আদলে কলকাতায় কোন বিখ্যাত ইমারতটি নির্মাণ করা হয়েছিল? তারপরে এই যে প্রশ্নটা রয়েছে, বলছে শতকরা বার্ষিক সরল সুদে কত মানে হার কত হলে কোনো টাকার 4 বছরের সুদ আসলের 8/25 অংশ হবে এবং তা নির্ণয় করতে বলেছে। পৃথিবীর বৃহত্তম উপদ্বীপ কোনটি? তারপর বলছে যে নিম্নলিখিত কোন খেলার স্থানকে ডায়মন্ড বলা হয়? ঠিক আছে, তারপরে দেখতে পাবে যে এই যে এটা রয়েছে, রমেশ বাড়ি থেকে বেরিয়ে দক্ষিণ পশ্চিম দিকে 50 মিটার হাঁটার পর দক্ষিণ পূর্ব দিকে ঘুরে 50 মিটার হাঁটলো, মানে ডিরেকশন থেকে দেওয়া রয়েছে। রাজস্থানে হোলির সময় কোন নৃত্য করা হয়? তারপরে একটি সোজা দণ্ডকে তির্যকভাবে জলে আংশিক ডোবালে দণ্ডটি বাঁকা দেখানোর কারণ কী? কেন বাঁকা দেখায়? ঠিক আছে, তারপরে বলছি 11 সেপ্টেম্বর 1893 কী বার ছিল? সোডা ওয়াটার তৈরির জন্য কোন গ্যাস ব্যবহার করা হয়? তারপরে যখন এখানে যেমন বিবৃতি দিয়ে সিদ্ধান্ত দিয়ে রয়েছে, প্রত্যেকটা সেটের মধ্যে কিন্তু সামঞ্জস্য পাবে, যে একটা প্যাটার্ন কিন্তু মানে বলতে পারো যে ফলো করা রয়েছে। ঠিক আছে, মানে চ্যাপ্টারগুলো ধরো এই অধ্যায়ে এই ধরনের রয়েছে, পরের চ্যাপ্টারে গিয়ে দেখবে হ্যাঁ মানে সেই ধরনের সিকোয়েন্সই মেনটেন করেছে, হয়তো অন্য চ্যাপ্টারের কোশ্চেন। ঠিক আছে, বা হয়তো সেম চ্যাপ্টারেরই অন্য কোশ্চেন রয়েছে। যেমন এখানে লুডোর ছক্কা দেখতে পাচ্ছ, এখানে লুপ্ত সংখ্যা নির্ণয় করতে দিয়েছে। ঠিক আছে, তেমন নিম্নলিখিত কোন স্থানে গোল গম্বুজ অবস্থিত? তারপরে এই যে প্রশ্নটা, এই যে এগুলো দিয়েছে তত্ত্বটি থেকে 70কে সরিয়ে রাখলে মধ্যমা কত বৃদ্ধি পাবে? মিডিয়ান বের করতে দিয়েছে। তারপরে লর্ড মাউন্টব্যাটেন কাকে একাই এক সীমান্ত বাহিনী বলে উল্লেখ করেছেন? ভালো প্রশ্ন। দিল্লির কোন সুলতান কৃতদাসদের জন্য একটি পৃথক দপ্তর সৃষ্টি করেছিলেন? তারপরে একটি ব্যক্তিকে পরিচয় করিয়ে দিতে গিয়ে একটি মহিলা বললেন তিনি হলেন আমার মায়ের একমাত্র পুত্র, তবে এই মহিলাটি ওই ব্যক্তির কে হন? ঠিক আছে, তারপর নিম্নলিখিত কোন প্রতিষ্ঠানটি ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক রিপোর্ট প্রকাশ করে? তো কোশ্চেনের মান কিন্তু আমি বলবো যে মানে প্র্যাকটিস করার দিক থেকে যদি বলো তো সেই ক্ষেত্রে কিন্তু মানে ভালো, মানে এক্সাম
পয়েন্ট অফ ভিউ থেকে যদি দেখি আমি, তাহলে এক্সাম ওরিয়েন্টেড ওয়েতেই কিন্তু মানে সেটগুলোতে কোয়েশ্চেনগুলোকে সিলেকশন করা আছে। আচ্ছা, যেমন বলছে অবাধ নীতি বা যে লেজি ফেয়ারি কোন ধরনের অর্থনীতিতে দেখতে পাওয়া যায়, রমেনের জন্মদিনের 9 দিন আগে বুধবার ছিল, রমেনের জন্মদিনের 2 দিন পর কী বার হবে। তো ঠিক আছে, কোশ্চেনের কিন্তু ভেরিয়েশন আছে প্রচুর, দেখতেই পাচ্ছ যে বিভিন্ন মানে যে ধরনের প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত চ্যাপ্টার থেকে প্রচুর প্রশ্ন এসেছিলো সেগুলোকে কিন্তু বলতে পারো এখানে কিন্তু কভার করা আছে। ঠিক আছে, তারপরে দেখতে পাবে রাসায়নিকভাবে কুইক সিলভার বলতে কী বোঝায়, অ্যালুমিনিয়ামের একটা আকরিক কী। ঠিক আছে, দেখো গ্রামীণ মহিলা উদ্যোক্তাদের ক্ষমতায়নের লক্ষ্যে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযান নামে একটি আর্থিক প্রকল্প চালু করলো কোন রাজ্য। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে দেয়, বিভিন্ন প্রকল্প থেকে দেয়। তারপরে আলপস পর্বত কোন ধরনের পর্বতের উদাহরণ। তারপরে সম্প্রতিকে 2024 সালের অ্যাবেল প্রাইজে ভূষিত হয়েছে। কারেন্ট অ্যাফেয়ার্সও কিন্তু প্রত্যেকটা সেটের মধ্যে তোমরা দেখবে দেওয়া আছে, কিন্তু মানে অনেক রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সও কিন্তু এই প্র্যাকটিস সেটগুলোর মধ্যে তোমাদের কিন্তু কভার হয়ে যাবে। আচ্ছা, এখানে ব্যাখ্যাগুলো দেখতে পাবে, যেমন এই ব্যাখ্যাগুলো কিন্তু সুন্দর দেওয়া আছে। নিজামুদ্দিন আউলিয়া উত্তর হবে বিভিন্ন ঐতিহাসিক ব্যক্তিদের উপাধি, যেমন এখানে গৌতম বুদ্ধটা দেওয়া রয়েছে, নিজামুদ্দিন আউলিয়াটা দেওয়া রয়েছে, কনিষ্কর দেওয়া রয়েছে, অশোকের দেওয়া রয়েছে, এভাবে কিন্তু এক্সপ্লেনেশন রয়েছে। বা রিজনিংয়েরগুলো যদি দেখো, রিজনিংয়ের যে এক্সপ্লেনেশনগুলো বা ম্যাথের দেখো রিজনিংয়ের এটা কত সুন্দর করে বুঝিয়ে দিয়েছে ব্লাড রিলেশনটা। ঠিক আছে, অঙ্কগুলোর সলিউশনও কিন্তু আমি বলবো যে ঠিকঠাক রয়েছে। কিছু কিছু অঙ্ক অবশ্যই মানে এরকম যারা অঙ্কের একটু দুর্বলতা থাকে, এইভাবে বুঝতে অনেকের প্রবলেম হয়, একটু করে দিলে বা একটু দেখিয়ে দিলে জিনিসটা ভালো। সেক্ষেত্রে তোমরা যদি ইউটিউবে মানে ইউটিউব ফলো করো, প্রচুর চ্যানেল রয়েছে, সেখানে ম্যাথ নিয়মিত করানো হয়, রেলেরও ম্যাথ করানো হচ্ছে প্রিভিয়াস ইয়ারে ফ্রিতে অনেক চ্যানেলে, সেগুলো কিন্তু দেখতে পারো। আচ্ছা, দেখো বলছে এই যে যেমন বিকল্পটি বেছে শূন্যস্থান পূরণ করতে দিয়েছে, এটা প্রত্যেকটা সেটেই পাবে, মানে থাকে, এটা রেলের এনটিপিসির বেশিরভাগ সেটেই কিন্তু দেওয়া হয়েছে। দেখো ব্রিটিশ ভারতে গিয়ে প্রথম বাজেট পেশ করে। ঠিক আছে, তারপর এই যে কোয়েশ্চেনগুলো দেখো এখানে দেখতেই পাচ্ছ যে বিবৃতি দিয়েছে এবং সিদ্ধান্ত দিয়েছে, এগুলো থেকে তোমাদের কিন্তু মানে আসতে হবে, ডিসিশনে আসতে হবে। পণ্ডিত ভীমসেন যোশী, এই কোশ্চেনটা রিপিট দেখলাম, আগেও একটা ছিল, যখন লিটমাস দ্রবণ আমলিক বা ক্ষারীয় হয় না তখন এর রং কেমন থাকে। ঠিক আছে, তারপরে দেখো এই যে 6 জন ব্যক্তি, এই যে এখানে তোমার মানে বড় বড় লেন্দি যে রিজনিংগুলো থাকে সেগুলোও কিন্তু রয়েছে। তো এগুলো এখান থেকে প্র্যাকটিস করতে পারো। আমি বলো দেখো পড়ার পাশে মানে পড়ছো তো অবশ্যই, তার পাশাপাশি কিন্তু অবশ্যই এগুলো থেকে মক টেস্ট যদি মানে এমনভাবেও করতে পারো, হয়তো তুমি উত্তর এটা পড়লে নালন্দা মহাবিহারকে প্রতিষ্ঠা করে উত্তরটা দেখে মার্ক করে নিলে, জিকেগুলো করে নিলে বা সায়েন্সগুলো করে নিলে, তারপরে তুমি রিজনিংগুলো একা ট্রাই করলে হলো না, সেটা তুমি দেখে করলে, ম্যাথগুলোর ক্ষেত্রে সেটাভাবেও করতে পারো। মানে ডেইলি যদি একটা করে করো এখন থেকে, তাহলে অনেকটা এগিয়ে থাকবে। তুমি ধরো এই বইটাই প্রথমে কিনলে, পরবর্তীকালে তুমি চাইলে যে না আমি 25টা ফুল লেন্থ প্র্যাকটিস সেট মানে মক দিলাম, এরপরে আমি আরও বেশ কিছু দেবো, তখন আর একটা নতুন বই তো আরও বেরোবে, অবশ্যই বই বেরোবে, সেগুলো থেকেও দিলে। ঠিক আছে, সেভাবেও কিন্তু করতে পারো। এটা দেখো প্র্যাকটিস সেট 5 চলছে, তারপরে আমরা দেখতে পাবো এরপরে প্র্যাকটিস সেট 5 এটা কন্টিনিউ হচ্ছে, এটা প্র্যাকটিস সেট 6 রয়েছে। ঠিক আছে, দেখো প্রত্যেকটা সেটের প্রশ্ন আমার মনে হয় দেখানোর প্রয়োজন নেই, কয়েকটা স্যাম্পল ওয়াইজ দেখলেই তোমরা কিন্তু বুঝতে পারবে কোশ্চেনের কেমন মান রয়েছে। দেখো গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের দ্বিতীয় রাজধানী কোথায় ছিল, কোন ঐতিহাসিক সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলে অভিহিত করেছেন, এ এবং বি এর বার্ষিক আয়ের অনুপাত 5:4, তাদের বার্ষিক ব্যয়ের অনুপাত যদি 3:2 হয়, যদি বছরের শেষে তাদের প্রত্যেকে 1600 টাকা সঞ্চয় করে, তবে এর বার্ষিক আয় কত। ভালো কোশ্চেনগুলো। আচ্ছা, কলকাতার পূর্বের একটি নাম ছিল আলীনগর, এই নামটি কার প্রদত্ত, মানে কে দিয়েছিল। গোল গম্বুজ কোথায় অবস্থিত, রিপিট কোশ্চেন আছে, কয়েকটা কোশ্চেন কিন্তু রিপিট অবশ্যই কিন্তু রয়েছে। নিম্নলিখিত কোন ঘটনাটি প্রাচীনতম। আরেকটা কথা বলি, ভুলভ্রান্তির কথা, ভুলভ্রান্তি তো অবশ্যই থাকবে এই বইটার মধ্যে, কারণ বেশ কিছু ভুল আমি আগের প্র্যাকটিসগুলোতেও দেখেছি, মানে পরবর্তীকালে পাওয়া গেছে, তো এখানেও কিন্তু ভুল থাকবে। ঠিক আছে, যে কোশ্চেনগুলো তোমাদের মনে হবে যে একটু সন্দেহ মনে হচ্ছে, অবশ্যই কিন্তু সেগুলো গুগল করে নেবে, সেটাই কিন্তু সবথেকে বুদ্ধিমানের কাজ। এটা ক্রস চেক করার কিন্তু অবশ্যই ভালো। পৃথিবীর বৃহত্তম হিমবাহ কোনটি, তারপরে বলছে প্রদত্ত চিত্রে ত্রিভুজের সংখ্যা নির্ণয় করো, কোন মানে কোনো ভাষায় ওয়াটারকে ব্ল্যাক, মানে যেটা দেখালাম আর কি, ওইরকম আগেও ছিল, এই টাইপের ছিল। নিম্নলিখিত কোন স্থানে প্রধানত ল্যাটেরাইট মাটি পাওয়া যায়। তারপরে দেখো নিম্নলিখিত কোন সংস্থাটি ভারতে অর্থনৈতিক সমীক্ষা প্রদান করে। তারপরে এটা আইএমএফ থেকে দিয়েছে একটা, আইএমএফ কর্তৃক ভারতকে ঋণ প্রদানের প্রধান উদ্দেশ্য কী ছিল। আচ্ছা, নিম্নলিখিত কোন তালিকার বিষয়ে অর্থনৈতিক পরিকল্পনা, ছেলেদের সারিতে এ এবং বি এর বাম দিকে বসে আছে। এই ধরনের কিন্তু রিজনিংগুলো খুব ভালো, করতেও ভালো লাগে, এগুলো কিন্তু পরীক্ষাতে আসেও এবং সেটা কিন্তু দেওয়া রয়েছে। হরিপ্রসাদ চৌরাশিয়া ফেমাস কোশ্চেন বাসির সঙ্গে যুক্ত। দেখো দ্য বুক অফ লাইফ মাই ডান্স উইথ বুদ্ধা গ্রন্থটির লেখককে, খুব ভালো কোশ্চেন এটা। তো বুকস অ্যান্ড অথার থেকেও কিন্তু বেশ কিছু কোশ্চেন দেখা যাচ্ছে, বিভিন্ন সেটের মধ্যে কিন্তু দেওয়া আছে। আচ্ছা, তারপরে দেখো মায়োপিয়াতে আক্রান্ত ব্যক্তির দৃষ্টিশক্তিকে ঠিক করতে যে ধরনের লেন্স ব্যবহার করা হয় মায়োপিয়াতে। তারপরে এখানে দেখতে পাবে প্রদত্ত চিত্রে ত্রিভুজের সংখ্যা, ত্রিভুজ বের করতে দিয়েছে। তারপরে দেখতে পাবে যে এখানে ভারতীয় সংবিধানের প্রথম সংশোধনী কোন বছর হয়েছিল। তারপরে নিচের পায়চিত্রে 2160 জন অফিস কর্মীর অফিসে যাওয়ার আসার তথ্য দেওয়া রয়েছে। তাহলে এখানে বলছে যে গাড়ি করে আসে এমন কতজন। তারপরে এই টাইপেরগুলোও কিন্তু তোমরা দেখবে, মানে এগুলোকে একটা ফর্ম্যাটই সেট রয়েছে, যে বিবৃতি থেকে সিদ্ধান্ত থেকে থাকবে, এই ধরনের থাকবে, লুপ্ত সংখ্যা নির্ণয় থাকবে, তারপরে তোমার সিটিং অ্যারেঞ্জমেন্ট থাকবে। তো সেইগুলো কিন্তু প্রত্যেকটা সেটের মধ্যেই তোমরা খেয়াল করবে রয়েছে। এবং ব্যাখ্যাগুলো দেখতে পাচ্ছ, এই যেমন এই ব্যাখ্যাগুলো সুন্দর রয়েছে। বিশাখ দত্ত রচিত দেবীচন্দ্রগুপ্ত নাটকটি থেকে জানা যায় সমুদ্রগুপ্তের মৃত্যুর পর রামগুপ্তের সিংহাসনে বসেন। তো খুব সুন্দর করে কিন্তু বলতে পারো জিকের কোশ্চেনের বেশিরভাগটা ব্যাখ্যা রয়েছে, কিছু কিছু ওয়ান লাইনের ফর্ম্যাটে ছেড়ে দেওয়া রয়েছে,
সেটা কিন্তু অবশ্যই রয়েছে। তো সেগুলো আমার মনে হয় যে প্রত্যেকটা যদি করা হতো, ব্যাখ্যাগুলো করা হতো, সেটা কিন্তু আরও ভালো হতো। তো এরপরে আমরা একটু মানে অন্য একটা দুটো সেট একটু দেখে নেব। দেখো এবার আমরা একটু 10 নম্বর সেটে যদি চলে আসি, এখানে দেখতে পাবে কয়েকটা কোশ্চেন কেমন কি রয়েছে না রয়েছে। তো দেখো এখানে রয়েছে যে বলছে এটা অ্যালোসোম কি, নাইট্রোজেনের বিভিন্ন যৌগে নাইট্রোজেনের জারণ স্তর কিভাবে পরিবর্তিত হয়। তারপরে এই যে কোশ্চেনটা, একটি গণিত পরীক্ষায় একটি সংখ্যার 5/7 অংশ নির্ণয় করতে বলা হয়েছে, কিন্তু পরীক্ষার্থী ভুলবশত এত অংশ নির্ণয় করে, সংখ্যাটি থেকে 15 বেশি হয়, তাহলে প্রকৃত সংখ্যা কত। তারপরে হাইড্রোজেন পরমাণুর লাইম্যান সিরিজ ইলেকট্রোম্যাগনেটিক বর্ণালীর কোন অঞ্চলে অবস্থিত। আচ্ছা, এখানে রয়েছে যেমন নিম্নের বিকল্পগুলির মধ্যে কোনটি অন্যদের থেকে আলাদা। তারপরে কোনটি সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, দেখতে পাবে কোশ্চেনটা রয়েছে। কোন প্রকার অ্যামাইনো অ্যাসিড থেকে ইউরিয়া সংশ্লেষিত হয়। তারপরে বিভিন্ন ডিভাইসে যুক্ত করা অনেকগুলি তারের সমবায়ে গঠিত সংস্থাকে কী বলে। ঠিক আছে, দেখো এখানেও বিবৃতি রয়েছে, উপসংহার থেকেও কিন্তু প্রশ্ন রয়েছে। আচ্ছা, তারপরে এখানেও দেখতে পাবে এটা যেমন বর্গক্ষেত্র বের করতে দিয়েছে, যেমন ঘনকটির 5-এর বিপরীতে কোন সংখ্যা রয়েছে, এটাও বলতে পারো যে ওই ডাইসের থেকেই দেওয়া। তারপরে লুকিয়ে রাখা এবং ছদ্মবেশের উদ্দেশ্যে যুদ্ধে ব্যবহৃত স্মোক স্ক্রিন সাধারণত নিম্নলিখিত কোন সূক্ষ্ম কণা নিয়ে গঠিত। তো এরকম অনেক হাটকে কোশ্চেনও কিন্তু আছে। আচ্ছা, তারপরে দেখতে পাবে যে এই যে কোশ্চেনটা, শূন্যস্থানে বিকল্পটি বসাতে বলেছে, রোদ যদি হোম হয় তাহলে ঘনত্ব কী হবে। মুসলিম লীগের অন্তর্বর্তীকালীন সরকারে কবে যোগদান করেছিল। তারপরে এখানকার কোশ্চেন যেমন রয়েছে, বলছে বিজয়ওয়াড়া কোন নদীর তীরে অবস্থিত, গ্রিনল্যান্ড নিম্নলিখিত কোন শাসনের অধীনে রয়েছে। ঠিক আছে, তো এরকম কিন্তু বেশ কোশ্চেন আমরা অনেক রকমই পাচ্ছি। দেখো এখানেও আমাদের রয়েছে মানে স্ট্যাটিস্টিক্সের বা বলতে পারো ডেটা ইন্টারপ্রিটেশন, তার উপরেও কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন রয়েছে। ফিসকাল ঘাটতি বলতে কী বোঝায়। ঠিক আছে, তারপরে দেখতে পাবে রাষ্ট্রপতির নিম্নলিখিত কোন ভিত্তিতে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। আচ্ছা, ভারতের একটি রাজ্যের মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়ার যোগ্য হবেন না যখন তিনি কী হবেন, এরকম কোশ্চেন রয়েছে। ঠিক আছে, ভালো ভালো প্রশ্ন আছে। দেখো এগুলোরও কিন্তু আমরা এখানে ব্যাখ্যা কিন্তু পেয়ে যাচ্ছি, ব্যাখ্যা কিন্তু রয়েছে, মানে প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু এরকম ব্যাখ্যা রয়েছে। আচ্ছা, লাস্টে একটা কথা বলিনি, কোনো মানে সেটগুলোর কথা বলা হলো না, এখানে কিন্তু আমাদের ওএমআরও দেওয়া আছে, ওএমআরও তোমরা কিন্তু প্র্যাকটিস করতে পারবে। আচ্ছা, এটা 11 নম্বর সেট রয়েছে। আমি প্রত্যেকটা সেট আমার মনে হয় না দেখানোর প্রয়োজন রয়েছে, আমি আর একটা দুটো সেট তোমাদের একটু দেখাই, কারণ যেহেতু প্র্যাকটিস সেটের ভিডিও খুব বেশি বড় করব না, তোমাদের একটা আইডিয়া যদি হয়ে যায় তাহলে আমার মনে হয় যে আমার ভিডিও করাটা ঠিকঠাক হলো আর কি। দেখো, হর্নবিল একটি বিখ্যাত আদিবাসী উৎসব, এটি উত্তর পূর্ব ভারতের কোন রাজ্যে পালিত হয়। নিম্নলিখিত কোন স্থানে পদ্মনাভ মন্দির অবস্থিত। তারপরে এখানে দেখতে পাবে যে এক ব্যক্তি এত টাকা দুটি অংশে ভাগ করে 5% এবং 8% সুদের হারে ব্যাংকে রাখলেন, 3 বছর পরে মোট এত টাকা সুদ হলে পরে 8% হারে কত টাকা জমা রেখেছিলেন। চেরিয়াল চিত্রকলা শৈলীটি কোন রাজ্যের চিত্রশৈলী। তারপরে বলছে যে নেহরু ট্রফির নিম্নলিখিত কোন খেলার সঙ্গে যুক্ত। ক্লিওপেট্রা চরিত্রের স্রষ্টাকে, ভালো প্রশ্ন রয়েছে, এগুলো স্ট্যাটিকের কোশ্চেন। তারপরে অর্ধেক জলপূর্ণ বালতির ওজন 16 কেজি, যখন 1/5 অংশ জলপূর্ণ থাকে তখন বালতির ওজন হয় 10 কেজি, জলপূর্ণ বালতির ওজন কত হবে। ভারতের তরুণীর ভোটারদের ভোটদানে উৎসাহ বাড়াতে নিম্নলিখিত কোন দিন থেকে জাতীয় ভোটার দিবস পালন করা হয়। তারপরে দেখো, ইংরেজি বর্ণমালার শেষ থেকে 22তম বর্ণের ডান দিকের 7ম বর্ণ কোনটি। ভালো ভালো প্রশ্ন এগুলো। যদি কোনো মাসের 9 তারিখ রবিবার হয় তবে সেই মাসের প্রথম দিনটি কোন বার ছিল, এগুলো বের করার মানে রুলস রয়েছে রিজনিংয়ের মধ্যে, তোমরা হয়তো অবশ্যই সেগুলো প্র্যাকটিস করেছো বা শিখেছো বা শিখবে। দেখো, নিম্নলিখিত কোন করটি রাজ্য দ্বারা আরোপ করা হয়। তারপরে যদি গুণ মানে বিয়োগ হয়, এই ধরনের টাইপগুলোও থাকছে। তারপরে নিম্নলিখিত কোন সীমারেখাটি ভারত এবং আফগানিস্তানের মধ্যে অবস্থিত, ডুরান্ড লাইন। তারপরে দেখো, 8 জন শ্রমিকটা সময় কার্য থেকে এটা রয়েছে আর কি। সক্রিয় আগ্নেয়দ্বীপ মাউন্ট হেলেনা কোথায় অবস্থিত। আচ্ছা, তারপরে দেখতে পাবে নিম্নলিখিত কোন আইন দ্বারা ভারতীয় ফেডারেল কোড তৈরি করা হয়েছিল। এখানেও একটা শূন্যস্থান পূরণ করতে দিয়েছে, লুপ্ত সংখ্যা নির্ণয় অ্যাকচুয়ালি। রুট 17 সংখ্যাটি কী ধরনের সংখ্যা। মূলদ অবাস্তব নাকি অনির্ণয় সংখ্যা। কুতুবুদ্দিন আইবকের রাজধানী কোথায় ছিল। এখানে দেখতে পাবে যে ব্যাসার্ধ বের করতে দিয়েছে, মানে না, এটা বি এর জিআইয়ের দৈর্ঘ্য কত হবে সেটা বের করতে দিয়েছে। ঠিক আছে, তো সে থেকেও কিন্তু রয়েছে, মানে জ্যামিতি থেকেও রয়েছে, পরিমিতি থেকেও রয়েছে, বিভিন্ন চ্যাপ্টার থেকে কিন্তু এখানে কভার করেছে। দেখো, এই কোশ্চেনগুলো আমি বলবো তোমরা চাইলে একটু পজ করে এগুলো স্ক্রিনশট করতে পারো, জুম করে কিন্তু দেখতে পারো, মানে প্রত্যেকটা তো পড়া সম্ভব হচ্ছে না সেই কারণে। তো এটা আমাদের 13 নম্বর সেট গেল। আমি একটু স্কিপ করি, এগুলোতে এরকম ব্যাখ্যা রয়েছে। এটা 14 নম্বর সেট দেখতে পাবে, আমির খসরু নিম্নলিখিত কোন সুলতানের সভাকবি ছিলেন। ঠিক আছে, এই কোশ্চেনটা। তারপরে হচ্ছে দেখতে পাবে একটি নির্বাচন ক্ষেত্রের মানে 25% ভোটদানে বিরত ছিলেন। এইখানে দেখতে পাবে তাহলে মানে ভোট পেয়ে থাকেন, তবে মোট ভোটার সংখ্যা কত। তারপরে এখানে যেমন রয়েছে উপযুক্ত সংখ্যা বসে শূন্যস্থান পূরণ করতে বলেছে। ঠিক আছে, তো এরকম কিন্তু বেশ কিছু আমরা দেখতে পাচ্ছি, ভালো ভালো কোশ্চেনই রয়েছে। যেমন এটা বলছে যে সারিঙ্কা ব্যাঘ্র প্রকল্পটি কোন রাজ্যে অবস্থিত। ঠিক আছে, নিম্নলিখিত কোন দিনটিতে আন্তর্জাতিক অহিংসা দিবস পালন করা হয়। একদল গরু মুরগির মোট পায়ের সংখ্যা মোট মাথার সংখ্যার দ্বিগুণের চেয়ে 14 বেশি, তাহলে গরুর সংখ্যা কত। তো এগুলো কিন্তু থাকে পরীক্ষাতে, সেই ধরনের কোশ্চেনও কিন্তু বলতে পারো, এখানে কিন্তু দেওয়া রয়েছে। ঠিক আছে, আচ্ছা, তারপরে যদি আমি চলে আসি পরবর্তী অন্য কোনো সেটে, দেখো এখানে আমাদের এগুলো
এখানে ব্যাখ্যা রয়েছে, প্রত্যেকটারই ব্যাখ্যা কিন্তু করে দেওয়া আছে। এটা 15 নম্বর সেট দেখতে পাবে রয়েছে। এখানে নিম্নলিখিত কোন দল ভারত ছাড়ো আন্দোলন সমর্থন করেনি? ব্যক্তিগত সত্যাগ্রহের বিনোবা ভাবেকে প্রথম সত্যাগ্রহী হিসেবে নির্বাচিত করা হয়েছিল, দ্বিতীয় কে ছিল? তারপরে এখানে নিচের কোন শাসক প্রথমে এটা হচ্ছে হজরত ই আলা পরে সুলতান উপাধি গ্রহণ করেছিল? ঠিক আছে, এখানে দেখতে লুডো ছক্কা বা ডাইস থেকে রয়েছে। তারপরে লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ স্থির রেখে উচ্চতা দ্বিগুণ করলে আয়তনের শতকরা কতগুণ বৃদ্ধি পাবে? বাকি এই ধরনের বিভিন্ন কিন্তু রয়েছে। তো এভাবেই বলতে পারো ওভারঅল কিন্তু সেটগুলোকে সাজানো। এগুলোর পুরোপুরি ব্যাখ্যা এখানে দেখতে হবে। ব্যাখ্যাগুলো মোটামুটি ঠিকঠাকভাবেই করা রয়েছে প্রত্যেকটার ব্যাখ্যা। এটা 15 নম্বর সেট চলছে। তো এগুলো স্কিপ করি, অনেকটা বড় হলো ভিডিওটা। এটা 18 নম্বর সেট দেখতে পাবে রয়েছে। নিম্নলিখিত ভারতীয় শাসকদের মধ্যে কি আকবরের সমসাময়িক ছিলেন? তারপরে দেখো এখানে একটু প্রিন্টিংয়ে একটুখানি এটা বলতে পারো ওভারল্যাপ করে গেছে আগেরটার সাথে পরেরটা। ঠিক আছে, তো এরকম কিন্তু সেট রয়েছে। তোমরা চাইলে এগুলোকে একটু পজ করে কিন্তু দেখতে পারো। তো দেখো এখানে আরও অন্যান্য সেটগুলো রয়েছে, মানে এক্সপ্লেনেশনগুলো রয়েছে প্রত্যেকটারই। এগুলো কিন্তু সুন্দর করেই করা আছে। ওটা 19 নম্বর সেট দেখতে হবে। তো এখানেও আর সেরকম বলছি না কিছু, একটা দুটো দেখা যাক। রোটাং পাস যে উপত্যকাগুলিকে সংযুক্ত করে, নিচের কোনটি অরুণাচল প্রদেশে অবস্থিত? বাকি নিচের কোন পরিকল্পনাটি কেন্দ্রীয় সরকারের মিশন ইন্দ্রধনুষের সঙ্গে সম্পর্কিত? কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন রয়েছে, বিভিন্ন মানে প্রকল্পগুলো থেকে প্রশ্ন দেওয়া হয় সেগুলো রয়েছে। স্ট্যাটিস্টিক্সের থেকেও বেশ কিছু প্রশ্ন দেওয়া রয়েছে। তো সিলেবাসটাকে কিন্তু আমি বলবো অবশ্যই মেনটেন করে কিন্তু সেটগুলোকে তৈরি করা। ঠিক আছে, মানে নো ডাউট এটা বলা যায় না যে একেবারে খারাপ কোনো মানে বই করা রয়েছে, প্র্যাকটিস করা যাবে না তা কিন্তু নয়। এক্সাম ওরিয়েন্টেড করা রয়েছে, ভালো করে কিন্তু প্র্যাকটিস এখান থেকে মানে নো ডাউট করা যেতে পারে। বেঙ্গলি ভার্সনে যদি করতে চাও এখান থেকে কিন্তু প্র্যাকটিস অবশ্যই করতে পারো। এইগুলো তোমরা একটুখানি বলবো পজ করে কিন্তু পড়ে দেখো। ঠিক আছে, কোয়েশ্চেনের মানে আমি মোটামুটি তোমাদের একটা আইডিয়া করে দিলাম যে কোন কোন মানে প্রত্যেকটা সেটের মধ্যেই একটা প্যাটার্ন ফলো করা রয়েছে। তো সেরকমভাবে কিন্তু দেওয়া। আর একটা দুটো কোয়েশ্চেন যদি বলা যায়, যেমন নিম্নলিখিত কোন স্থানে ওমকারেশ্বর মন্দিরটি অবস্থিত? নিম্নলিখিত উৎসবগুলির মধ্যে কোনটি ডান্ডিয়া এবং গারবার মতো নাচের মাধ্যমে উদযাপিত হয়? ঠিক আছে, এখানে বলছে যে কুদ নৃত্য একটি বিখ্যাত নৃত্যশৈলী, কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের সাথে সম্পর্কিত? ন্যামের প্রথম শীর্ষ সম্মেলন কোথায় হয়েছিল? আন্নুরানি নিম্নলিখিত কোন খেলার সঙ্গে যুক্ত? ঠিক আছে, তারপর সাইন থেকেও রয়েছে, এখানে সাইন কস থেকে রয়েছে। সিএসআই এর পুরো কথাটি কী? নিম্নলিখিত কোন চলচ্চিত্রটি সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে নির্মিত প্রথম রঙিন ছবি? খুব ভালো ভালো কোশ্চেন কিন্তু দেওয়া আছে। শার্ক বা কোরি ভূমিরূপটি কী? এখানে আবার মানে যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে জিওগ্রাফির মধ্যে কিন্তু ফিজিক্যাল জিওগ্রাফি থেকে মানে যেটা বলতে পারো ওয়ার্ল্ড জিওগ্রাফি, সেখান থেকেও প্রশ্ন আছে। আলমাট্টি ড্যাম কোন নদীর উপর নির্মিত হয়েছে? তারপর এখানে বলছে কাভাদি এবং কারাগাম কোন রাজ্যের সাথে সম্পর্কিত? ঠিক আছে, তারপরে দেখো ভারতীয় কারেন্সি নোট ইস্যুতে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কোন ব্যবস্থা গ্রহণ করেছে? এরকম কিন্তু বেশ প্রশ্ন রয়েছে। ঠিক আছে, তো এটা 21 নম্বর সেট। আমি একটু বইটা মানে ভিডিওটাকে আর বড় করবো না, আমি একটু শেষের দিকে তোমাদের দেখিয়ে দিই। মোটামুটি আইডিয়া তোমাদের একটা আশা করি হয়ে গেছে, কারণ আমি অনেকগুলো সেটই কিন্তু কোয়েশ্চেন তোমাদের বেশ ধরে ধরে দেখিয়েছি যে কেমন কী প্রশ্ন রয়েছে। দেখো এটা 23 নম্বর সেট। এরপরে চলে আসছে আমাদের 24 নম্বর সেটটা চলে আসবে। এগুলো সব কিন্তু ব্যাখ্যা কিন্তু রয়েছে, ব্যাখ্যাগুলো সত্যি ভালো আছে বইটার মধ্যে। এটা 24 নম্বর সেট দেখতে পাবে। দেখো নিচের মধ্যে কাকে কর্ণাটক সঙ্গীতের পিতামহ বলা হয়? ঠিক আছে, তারপরে এখানে মহাভারতের যুদ্ধ কতদিন ধরে চলেছিল? দেখো প্রদত্ত দেওয়া 4টি শব্দের মধ্যে 3টি একই ধরনের এবং একটি ভিন্ন, ব্যতিক্রমটিকে চিহ্নিত করো। জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে অসহযোগ আন্দোলনের কর্মসূচি গ্রহণ করা হয়েছিল? ঠিক আছে, এরকম রয়েছে। তারপরে দেখো এখানে এটা আমাদের জ্যামিতি থেকে দেওয়া রয়েছে। ভারতের কেন্দ্র রাজ্যের মধ্যে সম্পদ বিভাজনের ক্ষেত্রে কোন সাংবিধানিক ব্যবস্থা চালু রয়েছে? এরকম কোশ্চেনও কিন্তু আমরা পাচ্ছি। তারপরে এখানে অন্যান্যগুলো রয়েছে। দেখো বিখ্যাত জাল্লিকাট্টু খেলাটি কোন রাজ্যে হয়? তারপরে এখানেও বিবৃতি দিয়ে রয়েছে। ঠিক আছে, এই প্রত্যেকটা সেটের মধ্যে কিন্তু এই ধরনের প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি রয়েছে। সেই দ্বিঘাত সমীকরণটি চিহ্নিত করুন যার বীজ হলো 4+√3। কে স্বাধীন ভারতের প্রথম ইউনিয়ন বাজেট পাশ করেছিল? তারপর 2011 আদমশুমারি অনুসারে ভারতীয় জনসংখ্যার প্রায় কত শতাংশ শহুর এলাকায় বসবাস করে? সেন্সাসের কোশ্চেন। তো এরকম প্রচুর ধরনের কোশ্চেন ভেরিয়েশান রয়েছে। একটা ব্যাপার কি ভেরিয়েশান রয়েছে, যেহেতু এনটিপিসি পরীক্ষাতে অনেক ধরনের কোশ্চেন আসে, তো সেরকম কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন দেওয়া আছে। মহাজনপদ যুগ সম্বন্ধে ভুল জোড়াটি বের করো। এটা লাস্ট সেট। ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন প্রেসিডেন্ট ক্রিপস মিশন এবং ওয়াইফেল পরিকল্পনা দুটোতেই যুক্ত ছিল? ঠিক আছে, এটা 25 নম্বর সেট দেখতে পাচ্ছ। তো 25টা সেট রয়েছে, যেহেতু 30টা সেট ওপরে লেখা, আমার মনে হচ্ছিল যদি 30টা সেট হতো অবশ্যই ভালো হতো। এবং এগুলোর কিন্তু এখানে দেখতে পাবে লাস্টে ব্যাখ্যা কিন্তু দেওয়া রয়েছে, প্রত্যেকটারই ব্যাখ্যা রয়েছে। আচ্ছা, বিশেষভাবে অনুরোধ এটা একটু দেখে নিতে পারো, যদি কোনো কিছু মানে চেঞ্জ হতে পারে, বইয়ের কিছু প্রশ্ন উত্তর কারেন্ট অ্যাফেয়ার্স চেঞ্জ করা হতে পারে। ব্রাইট একাডেমির তাদের যে নাম্বারটা রয়েছে সেভ করে রাখতে পারো, যাকে এটা একটু পড়ে দেখতে পারো ব্যাপারটা। ঠিক আছে, তো এগুলো বলতে পারো দেওয়া রয়েছে বইটার মধ্যে। আমরা বলতে পারো বেঙ্গলি ভার্সানে এনটিপিসি CBT 1 তার গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট দুটো ক্ষেত্রেই প্র্যাকটিস করার জন্য একটা নো ডাউট ভালো বই এখনও পর্যন্ত। তবে পরবর্তীকালে আরও বই আসবে, যারা একটা প্র্যাকটিস সেটের বই সন্ধান করছিলে তারা কিন্তু অবশ্যই এই বইটাকে সংগ্রহ করতে পারো, করে প্র্যাকটিস করতে পারো। আমার মনে হয় ভালোই হবে। আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, বইটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও। তো আমি চেষ্টা করলাম এই ভিডিওর মধ্যে তোমাদের এই বইটা সম্পর্কে একটা আইডিয়া তৈরি করে দেওয়ার, কেমন কী রয়েছে না রয়েছে বইটার মধ্যে, ভালো মন্দ আলোচনা করলাম। তো তোমরা ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও
আর যদি বইটা নিয়ে কোনো প্রশ্ন থাকে তোমাদের মনে বা তোমাদের কি মতামত এই বইটা নিয়ে, সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। অন্য কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারো, আমি প্রত্যেকের কমেন্ট রিপ্লাই করি, তোমার কমেন্ট রিপ্লাই অবশ্যই করবো। তো ভিডিওটাকে আর বড় করছি না, ভিডিওটাকে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। বইটার পারচেস লিঙ্কের ডিটেলস ডিসক্রিপশনে থাকবে, সেখান থেকে কিন্তু অবশ্যই চেক আউট করে নিও, পারচেস করে নিতে পারো। আর কোনো কোশ্চেন থাকলে কমেন্টে জানাও, ভিডিওটাকে লাইক করে দিও আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিও। আর টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে, সেখান থেকে কিন্তু চেক আউট করে জয়েন হয়ে যাও, ঠিক আছে? তো এই ভিডিওতে এই পর্যন্তই, আর বড় করছি না, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।